আমরা কি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই কি চাই না? এটা আজকে প্রশ্নটা আমার এটাই প্রশ্ন। যদি আজকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, তাহলে যে সংস্কারের প্রশ্নে এতদিন তো অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং যে সমস্ত মৌলিক বিষয়গুলো ছিল আমার তো মনে হয় যে কোনোটাই বাকি নাই। আর আজকে যে পিআরের কথাটা আসছে, এটা তো কোনোদিনই ছিল না, এটা তো কোনোদিনই ছিল না। তো এইটা হঠাৎ এখন আইসা এইটা না হইলে নির্বাচন হবে না, এটা তো একটা দল বা দুইটা দল বা কয়েকটা দল বললো আর সেটাকেই মানতে হবে, এটা তো জনগণ তো বলে নাই বা জনগণ তো চায় নাই। এই জন্য তো আমরা বলছি যে যে কোনো কিছু হোক, এখন প্রশ্নটা হলো যে আমরা একটা নির্বাচনে যাই, যদি কারো স্পেসিফিক যেটা আজকে ঐক্যমত হইতে পারতেছি না, ঠিক আছে আমরা পিপুলসের কাছে যাই আমাদের দাবি নিয়ে, তারা দাবি নিয়ে যাক, তারপর যদি তাদের পক্ষে জনগণ ভোট দেয় তারা ওই সিস্টেমে চলে যাবে, এটা তো কোনো আপত্তি নাই। কিন্তু চাপায় দিতে হবে জোর করে, এটা তো কোনোভাবেই কোনো নিয়মের মধ্যে পড়তে পারে না, তাই না? আর এরকম একটা নতুন একটা পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আগেও কোনো কথা হয়নি। ফ্যাসিবাদকে যখন আমরা খেদাইলাম সেই সময় তো বহু কিছু ছিল, তাই না? এবং আজকে এখানে মান্না ভাই আছে, ওনারাও সেই সময় আমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে, কিন্তু আমরাও কিন্তু সেই বিষয় পরে আর অন্য যারা এখন আন্দোলনের কথা বলতেছে তারা কিন্তু সেই সময় কেউ এই কথা এই দাবিটা আনে নাই মাঠের মধ্যে। এর জন্যই বলবো যে এখন যে অবস্থায় দেশটা ক্রমান্বয়ে যেদিকে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থার, সামাজিক অবস্থার সব কিছু মিলিয়ে যেদিকে যাচ্ছে, এখন সবাই অন্তত নির্বাচনে নেমে যাওয়া উচিত। যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যতটুকু ঐক্যমত হতে পেরেছি সেটাকে নিয়ে বাকি যদি কিছু থাকে সেটা আমরা জনগণের কাছে যাই, জনগণের কাছে বলি আমরা এটা চাই, তারপর জনগণ রায় দিলে তারা সেটা করবে। মানুষের যে একটা বিশাল একটা আকাঙ্ক্ষা ছিল, যেটা হক ভাই যেটা বলছেন, যে এই সরকার কিন্তু অনেক কঠিন কাজ করতে পারত, কিন্তু সেই সময়টা সে হারায় ফেলছে। আবার এখন তো কিছু করার মতো তার সেই শক্তিও নাই, তার টাইমও নাই। এর জন্য বলবো যে এখন কেউ কেউ উদ্দীপ্ত হইতে পারে, তো যারা উদ্দীপ্ত হয়েছে আসুক না, যদি মনেই করে যে পিপুলসের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেছে, তাদের পক্ষেই চলে গেছে, তাহলে তো ভোটটাই হলো আসল জায়গা। তাই ভোটে আসলেই তো হয়, তো সেই জায়গায় পদ্ধতি পাল্টাইতে হবে এবং একটা ডেডলক সৃষ্টি করতে হবে, এটা কেন? কথাটা পরিষ্কার যে এখন ভিন্ন ভিন্ন দল, যেহেতু ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে এবং ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোনো অবস্থাতেই ইলেকশনটা হ্যাম্পার হতে পারে এইরকম কোনো পদক্ষেপ কারোই নেওয়া উচিত না। কারণ একটা জায়গায় তো আসতে হবে যে আমরা কোনো অবস্থাতেই আবার ফ্যাসিবাদ ফিরে আসুক, এটা আমরা চাই না। এটা যদি না চাই তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, অর্থাৎ গণতান্ত্রিক পন্থা আমাকে যেতে হবে। আর এখন কেউ 100% হুজুরও বলতে পারবে না যে হুজুরে কালকে বসাই দিলে এখানে 6 মাস 1 বছরের মধ্যে দেশ সোনার খনি দিয়ে ভরে দিবে, এটা পসিবল না, যে সরকারি আসুক না কেন। কথা হলো যে আমাকে এখন জনগণ কি চায় সেই চাওয়ার উপর নির্ভর করে আজকে আমি জনগণের কাছে যাব। তারপর জনগণ যদি মনে করে যে না, আজকে এখন অনেকে মনে করে যে বিএনপি ক্ষমতায় চলে যাবে, কেউ যদি মনে করে যে না বিএনপির অবস্থা শেষ হয়ে গেছে ডাকসু আর জাকসু দিয়া, ঠিক আছে, অসুবিধা কি? তাহলে তারা পিপুলসের কাছে আসতে তো অসুবিধা নাই, পিপুল জাজ করবে, আমরা তো সেটাই চাচ্ছি।